বন্ধুরা, রহস্যময় হিমালয় পর্বতমালা বহু শতাব্দী ধরে বহু অভিযাত্রী এবং গবেষকদের মুগ্ধ করেছে এবং সাধারণ মানুষের আগ্রহের বিষয়বস্তু হয়ে রয়েছে। আর সেই রহস্যময় হিমালয়ের অতি রহস্যময় তুষার মানব ইয়েতি, বলা ভালো তুষার দৈত্য, যার কাহিনী ও বিবরণ হিমালয়ের সেই মুগ্ধতা ও রহস্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত অনেক মানুষ ইয়েতিকে দেখেছেন বলে দাবি করলেও বাস্তবে ইয়েতির কোনো সন্ধান আজ অবধি কেউ পায়নি। ঠিক এই কারণে ইয়েতিকে নিয়ে যাবতীয় ধারণা রহস্য রোমাঞ্চে ভরপুর হয়ে উঠেছে সবার কাছে। তাই চলুন মহারহস্যময় ইয়েতির রহস্য উন্মোচনে শিহরণ জাগানো এই ভিডিওটিতে কিছু সময়ের জন্য হারিয়ে যাই হিমালয়ের বরফ রাজ্যে। প্রথমে জেনে নেওয়া যাক ইয়েতি কী সে বিষয়ে। হিমালয় অঞ্চলের সংস্কৃতিতে ইয়েতি নামক প্রাণীটি জড়িয়ে আছে বহু পুরানোকাল থেকে। কথিত আছে যে রহস্যময় এই প্রাণীটি হিমালয় পর্বতমালার দুর্গম অঞ্চলে বাস করা মানুষের মতো এক শ্রেণীর বিশালাকার দ্বিপদী প্রাণী, যার দেহ ধূসর কালো কিংবা লালচে বাদামি পশমে ঢাকা এবং দৈহিক গঠন খুবই বলিষ্ঠ। এদের ওজন 200 কেজি পর্যন্ত হয় এবং এরা উচ্চতায় 9 থেকে 10 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এদের চোখগুলো লাল হয়ে থাকে। এবারে জেনে নেওয়া যাক ইয়েতির নামকরণের গল্পটা। ইয়েতির নামকরণের গল্পটা এসেছে তিব্বত, নেপাল ও ভুটানের হিমালয় অঞ্চলে বাস করা শেরপা ও আদিবাসীদের লোককথা থেকে। ইয়েতি শব্দটি তিব্বতী শব্দ ইয়ে এবং তে থেকে এসছে। ইয়ের অর্থ হলো রক বা পাথর এবং তে এর অর্থ হলো অ্যানিম্যাল বা পশু, অর্থাৎ ইয়েতি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো পাথুরে ভাল্লুক। ইয়েতির গল্পটি মূলত ভুটানের সংস্কৃতিতে পেম্মা নামের এক রাখালিনীকে কেন্দ্র করে তৈরি হয়। একদা পেম্মার একটি মেষ শাবক তার পাল থেকে হারিয়ে গেলে সেটির সন্ধানে সে পাহাড়ের চূড়ায় পৌঁছায় এবং দিন শেষে আশ্রয়ের সন্ধানে সেখানে একটি কুয়াশা ঢাকা গুহার সামনে এসে দাঁড়ায়। যে গুহা এবং গুহায় থাকা দানবীয় এক প্রাণীর কথা আগে থেকে শুনেছিল পেম্মা। গুহার ভিতরে ঢুকে পেম্মা বুঝতে পারল যে তার পিছনে যেন সেই রহস্যময় প্রাণীটা দাঁড়িয়ে আছে। পেম্মা খুব ভয় পেয়ে যায়, কিন্তু প্রাণীটি পেম্মাকে সাহায্য করে এবং বরফের পাহাড়ি পথ দেখিয়ে পেম্মাকে তার হারিয়ে যাওয়া মেষ শাবকটি পাইয়ে দেয়। পেম্মার ফিরে আসার পর প্রাণীটির সাথে তার মুখোমুখি হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পাহাড়ের গ্রামগুলোতে। স্থানীয় লোকজন প্রাণীটিকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে রক্ষাকর্তা হিসাবে ভাবতে শুরু করেন। তারপর থেকে প্রতি বছর গুহার মুখে দুধ এবং মধুর নৈবেদ্য রেখে যাওয়া শুরু হয়, আর পাহাড়ের আদিবাসী ধর্মের মানুষেরা প্রাণীটিকে পুজো করতে শুরু করে। তারা বিশ্বাস করত প্রাণীটি তার সঙ্গে অস্ত্র হিসাবে একটি বিশাল পাথর রাখত এবং পাহাড়ে শীষ দিয়ে সে ঘুরে বেড়ায়। আর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তারা প্রাণীটিকে নাম দিয়েছে পাথুরে ভাল্লুক ইয়েতি। কথিত আছে দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেটও ইয়েতির খোঁজ করেছিলেন। খ্রিস্টপূর্ব 326 অব্দে তিনি সিন্ধু উপত্যকা জয়ের সময় ইয়েতির গল্প শুনে ইয়েতিকে দেখতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয়রা তাকে জানিয়েছিল ইয়েতি কম উচ্চতায় বেঁচে থাকতে পারে না, তাই তাদের পক্ষে ইয়েতিকে ধরে সম্রাটের সামনে হাজির করা সম্ভব নয়। এবার জেনে নেওয়া যাক পর্যটক ও পর্বতারোহীদের ইয়েতি দর্শনের বিবরণ। এভারেস্ট সহ হিমালয় অভিযানে ইয়েতি কিংবা ইয়েতির পায়ের ছাপ দেখার দাবি অনেক শেরপা ও পর্বতারোহী করেছেন। 1835 সালে জেমস প্রিন্সেপের লেখা বই জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে উল্লেখ রয়েছে যে লম্বা কালো চুলের দীর্ঘাকায় দ্বিপ্রদী প্রাণী হল ইয়েতি। ইয়েতির আরও বিবরণ দেন 1921 সালে ব্রিটিশ অভিযাত্রী চার্লস হাওয়ার্ড বুরি। তিনি হিমালয় অভিযানে যাওয়ার সময় লাকপা লা নামক গিরিখাতের কাছে ইয়েতির পদচিহ্ন খুঁজে পান। ঘটনাটা তার বই মাউন্ট এভারেস্ট দ্য রিকনসেন্স 1921-এ লিপিবদ্ধ করেছেন। এরপর 1951 সালে ব্রিটিশ অভিযাত্রী এরিক শিপ্রান দাবি করেন তিনি এভারেস্টে ওঠার বিকল্প পথ যখন অনুসন্ধান করছিলেন তখন 20,000 ফুট উচ্চতায় বরফের দীর্ঘ 13 ইঞ্চি লম্বা পায়ের ছাপ দেখেছেন। শুধু তিনি দাবি করেননি, সেটার ছবিও তুলে এনেছেন। তখন থেকে গোটা পৃথিবীতে ইয়েতির কথা বহুলভাবে ছড়িয়ে পড়ল। এর 2 বছর পরে 1953 সালে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি দাবি করলেন যে তারাও এভারেস্টে ওঠার সময় বড় বড় পায়ের ছাপ দেখেছেন এবং হিলারির শেরপা বললেন যে ওগুলো হচ্ছে ইয়েতির পায়ের ছাপ, ওগুলো কোনো মিথ নয়। তবে পর্বতারোহী রাইনহোল্ড মেসনারের ইয়েতি দর্শনের গল্পটা বেশ বিস্ময়কর। 1986 সালের একদিন মেসনার একটি বিশেষ রুট ধরে চলছিলেন। খাড়াই বেয়ে ওঠার সময় হঠাৎ তার সামনে বিশাল এবং বড় ধরনের কালো রঙের কিছু একটি উদয় হলো। বিস্মিত মেসনার দেখলেন প্রাণীটি দ্রুত দৌড়ে এক গাছ থেকে আরেক গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে।
তার দৌড়ানোর ভঙ্গি অবিকল মানুষের মতো, কিন্তু অনেকটাই দ্রুত। গাছের শাখা প্রশাখা বা বরফের ওপর গর্ত কিছুই পরোয়া করছে না। তারপরেই মেসনারের চোখের সামনে হঠাৎ হাওয়া হয়ে গেল। এরই মধ্যে 2019 সালে ভারতীয় সেনারা হিমালয়ের মাকালু বেস ক্যাম্পের কাছে 32x15 ইঞ্চি মাপের ইয়েতি পায়ের ছাপ খুঁজে পাওয়ার দাবি করলে এবং পাশাপাশি এর ছবি প্রকাশ করলে ইয়েতির সম্পর্কে মানুষজন আরও উদ্গ্রীব হয়ে ওঠেন। তবে ইয়েতিকে নিয়ে বৈজ্ঞানিক গবেষণাও কম হয়নি। তবে হিমালয়ের বুকে পাওয়া ইয়েতির পায়ের ছাপ, পশম, খুলি, হাড় বা দাঁতের টুকরো ইত্যাদি অনুসন্ধান করে প্রমাণিত হয় এগুলো ইয়েতির ছিল না। এগুলো মূলত অন্যান্য পর্বতচারী জন্তু, যেমন ভালুক, অ্যান্টিলোপ, বানর ইত্যাদির। তবে সবচেয়ে রোমাঞ্চকর অনুসন্ধানটি মেলে পর্বতারোহী রাইনল্ড মেসনারের অভিযান থেকে। 1986 সালে তিনি অনেকবার সেই ইয়েতির খোঁজে ছুটে বেরিয়েছেন হিমালয় পর্বতমালা, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত, মঙ্গোলিয়া ও কাজাখস্তানের আনাচে কানাচে। 12 বছর খোঁজ শেষে মেসনার তার ফলাফল মাই কোয়েস্ট ফর ইয়েতি বইতে লিপিবদ্ধ করেন এবং এই সিদ্ধান্তে পৌঁছালেন ইয়েতি আসলে এক প্রকার ভাল্লুক ছাড়া আর কিছুই নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্বের অধ্যাপক ব্রায়ান সাইকিস 2014 সালে ইয়েতির কিছু নমুনা পরীক্ষা করে তিনি মেসনারের ভল্লুক তত্ত্বকে সমর্থন করেন। এমনকি 2017 সালে আন্তর্জাতিক গবেষকদের একটি দল হিমালয়ের বিস্তৃত এলাকা জুড়ে সংগৃহীত একাধিক প্রত্নতাত্ত্বিক নমুনা নিয়ে ফিল্ড ওয়ার্ক করেন এবং অবশেষে জানান যে ওই সমস্ত নমুনা আসলেই পাহাড়ি ভাল্লুকের। এসব গবেষণা থেকে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান যে ইয়েতি মূলত হিমালয় অঞ্চলে বাস করা ভল্লুক জাতীয় প্রাণী ও স্থানীয় লোককথার সংমিশ্রণে তৈরি হওয়া জনপ্রিয় এক পৌরাণিক গল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। তারপরেও মানুষ এখনও ছুটছে ইয়েতির সন্ধানে। ইয়েতি ঠাঁই পেয়েছে পপ কালচারেও। ইয়েতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক চক্র। নেপাল সরকার 1950-এর দশক থেকে ইয়েতি শিকারের জন্য লাইসেন্স বিক্রি করা শুরু করেছে। নেপালে ইয়ক অ্যান্ড ইয়েতি নামের 5 তারা হোটেলও গড়ে উঠেছে। ইয়েতি এয়ারলাইন্স নামে এয়ারলাইন্স কোম্পানি সেদেশে ফ্লাইট পরিচালনাও করে থাকে। ফলে নিঃসন্দেহে ইয়েতির আবেদন কখনো কমবে না। শুধু ইয়েতিকে নিয়ে শ্রদ্ধা ও ভক্তিভরে বিশ্বাসী মানুষ এবং আধুনিক ভোগবাদী মানুষের মধ্যে একটা পার্থক্য রয়েই যাবে। আপনার কি মনে হয়, ইয়েতি বাস্তবতা না পৌরাণিক কাহিনীর সাথে আধুনিক ভোগবাদের সংমিশ্রণে সৃষ্ট কল্পনা মাত্র? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন, যাতে আরও এরকম রোমাঞ্চকর ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ।